নমস্কার, মুনমুন ডেলি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মটর পনির বানাবো। আপনারা দেখুন কেমন ভাবে আমি মটর পনিরটা বানাবো। মটর পনির বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা মশলা আমি এখানে ফ্রাই করে নেব হালকা করে। তার জন্য এখানে কটা এলাচ আছে, 6টা মতো এলাচ, আর 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর গোলমরিচ, এগুলো সব ভেজে হালকা করে কাঠখোলায় ভেজে নিয়ে আমি এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এতটা মশলা আমার যদিও লাগবে না, তাও আমি গুঁড়িয়ে রেখে দিচ্ছি, না কাজে লেগে রাখবো। এটা ড্রাই রোস্ট করে নিয়ে এটা একটু নুন দেবো, নুন দিয়ে দিলাম। এই মশলাতে নুন দিলে পরে একটু মশলাটা ভালো করে ভাজা হবে। দিয়ে এটা ভেজে নিয়ে তারপর আমি এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, ভেজে রাখলাম এখানে। দিয়ে এবার আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে ভেজে নিয়ে আমি হালকা গরম জলে একটু দিয়ে দেবো। তেলটা হয়ে গেলে পনিরটা ভেজে নেব। তেলটা একটু গরম হোক, হলে পনিরটা ভাজবো। পনিরটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। তারপরে আমি এটা এখানে হালকা গরম জল দেওয়া আছে, এখানে পনিরটা মিশিয়ে দেবো, যাতে একটু নরম হয়, একটু টেস্ট হয় মটর পনিরে। সেজন্য একটু ভেজে নিই হালকা লাল করে। এই যে পনিরটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এটা আমি গরম জলে দিয়ে দেবো। এবার হালকা গরম জল এখানে করা আছে, এর মধ্যে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখানে আমি এই পেঁয়াজ, কাটা পেঁয়াজ দুটো, তারপর এই আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা, লঙ্কা সব একসাথে দিচ্ছি। এগুলো আমি ভেজে নেব। এগুলো সব একসাথে দিয়ে হালকা ভাজবো, বেশি নয়, হালকা ভেজে নিয়ে এটা আমি মিক্সিতে আবার বেটে নেব। মশলাটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, 1.5 চামচ মতো হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, 2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। এগুলো দিয়ে এরপর আমি লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য এটা দিলাম। তারপর এখানে একটু ভাজা ভাজা হলে আবার আমি টক দই দিয়ে দেবো। এবারে এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দেবো হালকা, একটু ফ্লেমটা কমিয়ে দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। নুনের পর একটু চিনি দিলাম। নুন চিনি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবারে বন্ধ করে দিলাম গ্যাসটা। যে এটাকে আমি বাটবো, বেটে নেব। আমার এটা বাটা হয়ে গেছে। এই যে এটা আমার বাটা হয়ে গেছে, এই যে দেখুন
দিয়ে এবার আমি কড়াইয়ে একটু সরষের তেল দেবো, তারপর আমি পিউরেটা ঢেলে দেবো। তেলটা গরম হলে পিউরেটা ঢেলে দেবো। এটাতে আমার অলরেডি তেল দেওয়া আছে, সেই জন্য আমি বেশি তেল দিলাম না। আমার তেল গরম হয়ে গেছে দেখুন। এবার এই পিউরেটা ঢেলে দেবো। এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি একটু ভালো করে ভেজে নেবো। ওটা ভাজার পরে আমি টমেটো পিউরেটা আবার দেবো, এটা দিয়ে তারপর আবার ভাজবো। তারপর এই দেখুন, এটা আমার ভালো করে ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়ে গেছে। এটা একটু ভালো করে ভাজতে হবে, কারণ আমি যখন আদা, রসুন, তারপর আপনার ওই রসুন, ধনেপাতা, লঙ্কা, এগুলো সব পেঁয়াজ, এগুলো হালকা করে তেলে ভেজেছিলাম, তো তাই জন্য কাঁচা গন্ধটা থেকেই যাবে। ওই জন্য আমি এটা ভালো করে ভেজে নিলাম। এই যে তেল ছেড়ে গেছে, এবার টমেটোর পিউরেটা দিয়ে দিলাম। টমেটোটা বেটে রেখেছিলাম, 3টে টমেটো মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আরেকটু নুন দেব। নুনটা আমার একটু কম হয়েছে, ওই জন্য একটু নুন দিলাম। এটাকে আর একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপর আমি এটা একটু জল দেব, দিয়ে মটরটা দেব। একটু ভাজা ভাজা করতে হবে, যেহেতু টমেটোটা দিয়েছি, একটু ভেজে নিই। এই দেখুন, আমার তেল ছেড়ে দিয়েছে। টমেটো পিউরেটা দেওয়ার পরে আবার ভালো করে একটু ভেজে নেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে, টমেটোর গন্ধ লাগবে। এই জন্য টমেটো পিউরেটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এটা খুব ভালো করে কষাতে হবে, যত ভাজবেন এই মটর পনিরের টেস্ট তত ভালো হবে। এবারে আমি জল দিয়ে দেব। জল দিলাম। এই জলটা দিয়ে একটু ফুটবে, ফুটলেই আমি তখন সঙ্গে সঙ্গে এই পনিরটা আর মশলাটা আর এটা দিয়ে দেবো। একটু ফুটলেই আমি পনির, মশলাটা আর মটরটা দিয়ে দেবো। একটু ফুটলেই দিয়ে দেবো। এবার আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে মটরটা দিয়ে দিলাম, মটরটা দিয়ে দিলাম। তারপর পনিরটাও দিয়ে দিচ্ছি। পনিরটা আমি জল থেকে তুলে নিয়েছি। জল থেকে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম এই ডিশটার মধ্যে, গরম জল থেকে তুলে দিয়ে এবার দিয়ে দিলাম। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি এতটা এইটুকু দিলেই হবে হাতে, ব্যাস, আর দেবো। এটা আপনি যে কোনো রান্নায় ইউজ করতে পারেন, খুব সুন্দর হবে। এই মশলাটা ভালো করে রেখে দেবেন, ফ্রিজে 1 মাস থাকবে, যে কোনো রান্নায় ইউজ করতে পারেন। তবে এটা একটু ঢেকে দেবো, আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপর নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে। এই দেখুন, আমার মটর পনির রেডি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। রুটির সঙ্গে খেতে এটা দারুণ লাগবে, এই জন্য একটু হালকা ঝোল ঝোল মতো করেছি, যাতে রুটির সঙ্গে খেতে ভালো লাগে। অলরেডি ডান, একদম সুন্দর হয়ে গেছে। এটাতে আমি একটু ধনেপাতা, সেই ডাঁটিগুলো আছে, এগুলো দিয়ে দেবো। নামিয়ে নিচ্ছি আমি। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, একদম রেডি। আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা। এবারে এটাকে এখানে নামিয়ে আমি এই ধনেপাতাটা ওপরে ছড়িয়ে দেবো, ব্যাস, তাহলে আমার মটর পনির রেডি। ঢেলে দিলাম।
এবার আমি ধনে পাতাটা উপরে ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতার যে ডাঁটিগুলো আছে ওগুলো দেবেন, অল্প ধনে পাতা থাকবে, আর ধনে পাতার ডাঁটগুলো দিয়ে দেবেন, ব্যাস। তাহলে আমার হয়ে গেল মটর পনির রেডি, একদম মটর পনির রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। এই দেখুন আমার মটর পনির বানানো হয়ে গেল, আপনারা দেখলেন কেমন করে বানালাম, আপনারাও ওরকম করে বানাবেন। তারপর আমি বারান্দায় এলাম, আমার ব্যালকনিটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম আমার গাছগুলো। দেখুন বৃষ্টিতে কেমন সতেজ হয়ে আছে গাছগুলো, প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বেড়েছে। এত বৃষ্টির জলটা তো গাছের জন্য খুব দরকারি। তো আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখুন কীরকম সুন্দরভাবে লতিয়েছে, কত সুন্দর লাগছে মানি প্ল্যান্টগুলো ব্যালকনিতে, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা গাছ যেন একদম চিরজীবন লাভ করেছে, এত সুন্দর ছাদের গাছ, ব্যালকনির গাছ প্রত্যেকটা। ওইদিকে আরেকটা আমার ব্যালকনি আছে, ওটা আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো থামার কোনো গল্পই নেই, 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টিটাও আবার ভালো নয়, সব যে কোনো জিনিসের অতিটা ভালো নয়। গাছের পক্ষে যে এত বৃষ্টিটাও ভালো নয়, বৃষ্টির দরকার ঠিক আছে, কিন্তু এই যে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য যেগুলো ছাদের গাছ আছে, কিছু কিছু গাছ আমাকে শেডের তলায় কাল রাখতে হবে। তো আজকের জন্য এইটুকুই আজকের জন্য। কেমনভাবে আপনারা দেখলেন কেমন মটর পনির বানালাম। তো যদি আপনাদের পছন্দ হয় এরকম কোনো রেসিপি, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। তো আজকের জন্য এইটুকুই, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।